ولا ولد وخلق الخلق وأحصاهم كل عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب صوت داود طاعة يونس جهاد يوشع حب دانيا قار إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان علم الخزر صلى الله تعالى على خير خلقه محمد مظهر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم أو متعلم وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা চাই বা না চাই আমরা কিন্তু শেষের দিকে চলে যাইতেছি। যারার ইবনে জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে তিনি শানে বলতেন যে কান্নি আনজুরুহুল আন, আমি কেমন জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দৃশ্য এখনো চোখের মধ্যে আমার ভাসতেছে। কান্নি আসমাউহুল আন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাত্রেবেলা চিৎকার দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, ওই কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। কখন এটা করতেন? অকদার খাল্লাইলু সুদুলুহা, যখন রাত পরিপূর্ণ গভীর হয়ে যাইত, সবাই ঘুমে বিভোর, ঘুমে মগ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জন্য উঠতেন, ওই আখিরাতের তৈয়ারি নেওয়ার জন্য উঠতেন। অগরত নুজুমুহা, যখন সকল তারা নিভে গেছে, পুরা অন্ধকার, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতেন। ওয়ামিলু ফিল মিহরাব, আর জায়নামাজের সামনে তিনি আসতেন। ওয়াতামালমালু কামালমালিস সালিম, এবং তিনি ছটপট করতে থাকতেন, এরকম ছটপট করতে থাকতেন যেরকম সাপ দংশন করলে মানুষ যেরকম ছটপট করে ওরকম ছটপট করতে থাকতেন। ওয়াবকি বুকাল হাজিন, আর তিনি অনেক কাঁদতে থাকতেন। ইয়াখুযু বিলিহিয়াতিহি, তার দাড়ি ধরতে ধরতে, কারণ আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ হয়ে গেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছেন এই অসুস্থতার মধ্যে মনে আমি চলে যাব। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল আমি এইবারই মনে মারা যাব। আল্লাহ রাসূল বলছেন না হে আলী, তোমার রক্ত দিয়ে যখন তোমার দাড়ি রঞ্জিত হবে তখন তুমি মারা যাবে। তিনি তার দাড়ি ধরতেছিলেন আর বলতেছিলেন এই দাড়ি তুমি কবে রঞ্জিত হইবে, আমার দুনিয়া ভালো লাগে না। দুনিয়া, তিনি কানতে কানতে তখন মোনাজাতের মধ্যে বলতেন দুনিয়াকে, ইলাইয়া তাগররতি, হে দুনিয়া তুমি কি আমাকে ধোঁকা দিতে আইছো? ইলাইয়া তাশাওয়াক্তি, তুমি কি আমার কাছে আগ্রহ নিয়ে আসছো? ইলাইয়া তাজাইয়ান্তি, হে দুনিয়া তুমি কি আমার কাছে সুসজ্জিত হয়ে আসছো? গুররি গয়রি, তুমি আমাকে ধোঁকা দিতে আইসো না, তুমি অন্য কাউকে ধোঁকা দাও। আর দুনিয়া সালাসাতু আইয়াম, এই যেখানে এসে বলছে দুনিয়া হচ্ছে 3 দিন। দুনিয়া কয় দিন? 3 দিন সময় নিয়ে দুনিয়াতে আসছি। ইয়াউমুম মাজা মা বিয়াদিকা মিনহু শাই, যে গতকাল যেটা চলে গেছে ওইটা আমার থেকে চলেই গেছে, ওইটা আর পাবো না। গতকাল যেটা চলে গেছে ওইটা আমি যতই কান্নাকাটি করি এটা আর পাবো না। যতটুকু নেকি করছি করছি, আর যতটুকু গুনাহ করছি ওইটা হয়ে গেছে। ইয়ামা গাদিন ফালাস্তাতাদরি আনতা মা তুদরিকুহু, আগামীকাল যে আমরা বলতেছি এই করব, আগামীকাল আমাদেরকে গ্যারান্টি কে দিল যে আমি আগামীকাল বেঁচে থাকবো?
যে কোনো গ্যারান্টি নাই আমি আগামীকাল বেঁচে থাকবো। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোরআনের পাকের মধ্যে এটা বলতেছে, বান্দা তুমি আগামীকাল চেয়ে এটা খাইবা চিন্তা করতেছো, ফ্রিজে না রেখে দিছো। আগামীকাল তো তোমার দুনিয়ার খাওয়া শেষ, হায়াত শেষ। আগামীকাল বলতে কিছু নাই। আগামীকাল তো আমার গ্যারান্টি নাই। আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়াউমুন আগতাফি ফাক্তা মিনহু, যেই দিন আমি বেঁচে আছি ওইটাই হলো আমার গনিমতের দিন। এই দিনে যা করার করতে হবে, একটা দিনই হইলো আমার গনিমত। তখন বলতেন আহিন তো তিনি মোনাজাতের মধ্যে বলতেন আহিন হায় আফসুস, যে ফি কিল্লাতি জাত, সময় তো অনেক কম নিয়ে আসছি, অবদি সফর, কিন্তু সফর তো অনেক লম্বা। 40,000 বছর কবরের জিন্দিগিতে, 50,000 বছর হাসরের ময়দানে, 30,000 বছর পুল সিরাতের সফর তো অনেক লম্বা, সময় তো অনেক কম নিয়ে আসছি। অমাহসাতির তরিক, আর কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমার দাঁড়াইতে হইব। এরকম না যে আমি পার পেয়ে যাবো, এরকম না। এই জন্য বলছে যারা আল্লাহকে মাইনা চলবে, আল্লাহকে মাইনা যেতে পারবে, তাদের ব্যাপারে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত শুনো, সারসুলুকা ইলা আবদি, তোমাকে আমার এক পারফেক্ট বান্দার কাছে পাঠাইতেছি, সে আমাকেই রাজি খুশি করার জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকতো। ফাযাব বিআহসানি তুরা, হে মালাকুল মউত তুমি তোমার সবচেয়ে সুন্দর আকৃতি ধারণ করো। অকুল্লি আবদি, আর আমার বান্দাকে যা বলবা, ইন্নী উযিরাহু, আমি আল্লাহ তাআলা তার সাক্ষাতের জন্য পাগল। অসাল্লিম আলা আবদি, আর আমার বান্দাকে যা আমার পক্ষ থেকে সালাম পাঠাইবা, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে সালাম। আমার বান্দাকে যা সালাম দিবা, ওয়ালা তুসাদ্দিদ আবদি, আমার বান্দার সাথে যা কঠিন ব্যবহার করবা না। আমার বান্দার সাথে আমিল মুআমালাত উম্মিল হানুন, যেরকম মা তার ছোট ছেলের সাথে যেরকম ব্যবহার করে, হে মালাকুল মউত তুমি আমার বান্দার সাথে যে এরকমই মুআমালা করবে। আখযু রূহ আবদি, আমার বান্দার রূহ এইভাবেই কবজ করবা, কামা তাখযু শাআরাতু মিনাল আজিন, যেরকম আটার মধ্যে যদি একটা চুল পড়ে আর ওই চুলকে যদি টান দেয় আটা যেরকম টের পায় না, আমার বান্দার রূহকে এইভাবেই কবজ করো। আর আল্লাহ তাআলা কি বলে, খুজলি আবদি কাফ মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের থেকে কাফনে কাপড় নিয়ে যাও। খুজলি আবদি হাদা মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের থেকে হাদিয়া সমূহ নিয়ে যাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলতেছে জান কবজের সময় 70,000 ফেরেশতা নামবে, আর 70,000 ফেরেশতার দুই হাতে দুইটা করে হাদিয়া হইলো কত হাজার, 1,40,000 হাদিয়া নিয়ে নামবে কমপক্ষে। তা আল্লাহ তাআলা বলবেন যে হাদিয়া জান্নাত থেকে হাদিয়া নিয়ে যাও, বান্দা যেন হাদিয়া দেখা দুনিয়াতে থাকতে মনে না চায়। হ্যাঁ, খুজলি আবদি হাদা মিনাল জান্নাহ, খুজলি আবদি মিশকি ওয়াল আম্বর, আমার বান্দার জন্য মিশকে আম্বর নিয়ে যাও। খুজলি আবদি তাসতাম মিনাজ যাহাব, আমার বান্দার জন্য জান্নাতের থেকে একটা স্বর্ণের প্লেট নিয়ে যাও। লাম্মা তাখরুজু রূহ আবদি, যখন আমার বান্দার রূহ তার শরীর থেকে বের হবে, লাফিফু ফিল হারির, আর তুমি তখন আমার বান্দার রূহকে হারির, রেশমের, জান্নাতের রেশমের কাপড় দিয়ে আমার বান্দার রূহকে ঢাকবা। আগনিজু ফিল মিশকি ওয়াল আম্বর, যে আমার বান্দার ওই রূহকে, যে রূহকে তুমি রেশমের কাপড় নিয়ে এরকম ঢাকছো, ওই রূহকে তুমি মিশক আম্বরের মধ্যে চুবাইবা, যাতে করে লা আত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া গ্রানে বইরা যায়। অকুম আবদি মিন বাইতি ইলা কবরিহি, আমার বান্দার জন্য তোমরা যে তার ঘরের থেকে নিয়ে একবার কবর পর্যন্ত দুই সারিবদ্ধভাবে তোমরা ইস্তেকবালের জন্য দাঁড়ায় থাকবে। আর আমার বান্দা যখন যাবে তখন তোমরা বলবা যে সালাম সালাম, শান্তি শান্তি, ইলা দারিস সালাম, তুমি শান্তির ঘরের দিকে যাইতেছো, লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, তুমি তো ওই ধ্বংসের ঘরের থেকে তুমি এখন চিরস্থায়ী ওই জান্নাতের ঘরে যাইতেছো। যখন আল্লাহ তাআলা আরো বলে যে যখন তার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও বলবেন মাযা তাফআলু, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা তারা আবার কি জন্য আমার বান্দার কবরে এখানে আসছে, পরে বলবেন ইজাইয়ুকু কবর আবদাক, আপনার বান্দার কবরকে সংকীর্ণ করতে
করতে দেওয়ার জন্য তারা আসছে, সংকীর্ণ করার জন্য। কারণ আল্লাহ তাআলা বলবেন নসিহু মুনতাহা নাজরিহি, তার দৃষ্টি অনুযায়ী তার কবরকে প্রশস্ত করতে থাকে। তো এখন আমি তাকাইলেই তো আকাশ দেখতে পারি, বলতেছে তার কবরকে 9 কোটি 30 লক্ষ মাইল প্রশস্ত করে দিবে। আবার ফেরেশতারা আসবে।